হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি ধোসা। ধোসা খেতে কিন্তু অনেকেই অনেক পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু পছন্দ করেন না, তবে পছন্দের পরিমাণটা খুবই বেশি। আর এই ধোসা তৈরির সময় অনেক সময় তাওয়া লেগে যায়, যার ফলে কিন্তু ধোসাটা পারফেক্ট তৈরি হয় না। তো চলুন আজকে এই ধোসার পারফেক্ট রেসিপি তৈরি সহ A to Z টিপস থাকবে। প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, ঝালটা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিব। আলুটা কিন্তু কোনো দানাভাব থাকা যাবে না, একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর আমি এর সাথে সুজি অ্যাড করে দিব। আর এখানে আমি 2 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছে সুজি না থাকলে চালের যে গুঁড়োটা আছে ওইটা দিয়েও কিন্তু করতে পারবেন। এরপর 2 কাপ সুজি দেওয়ার সাথে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে, কারণ সুজিটা যখন ব্লেন্ড করা হবে তখন একটু জলটা টেনে নেয়। আর এরপর একটু দানা ভাব আছে, এরকমভাবে পেস্ট করে নিয়েছি। একটা মিক্সিং জারে পুরো মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দিব বেসন হাফ কাপ। এখানে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ। আর এখানে টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, হাফ কাপ টক দই দিয়ে দিলাম। যেহেতু এই ধোসাটা ইনস্ট্যান্ট করা হবে তাই জন্যই টক দইটা দিলে টেক্সচারটা খুব ভালো আসে। এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা সম্ভব মিশ্রণটা একটু সময় নিয়ে এভাবে বিট করে নেবেন, আর একটু দানা ভাব যেন না থাকে। এরপর ধোসার সাথে খাওয়ার জন্য আমি একটা নারকেলের চাটনি তৈরি করব। সেজন্য একটা মিক্সিং জার নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম নারকেল গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চাক করে কেটেও কিন্তু নারকেলটা দিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে আদা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিবেন। আর এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া। আর এরপর আমি একটু ধনেপাতাটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পুরোটা মিক্স করে নিব। একদম মিহি করে মিক্স করে নিলাম। তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যতটা সম্ভব এই নারকেলের চাটনিটা একটু নারকেলটা বাড়িয়ে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর আমি ধোসা তৈরির জন্য চুলায় একটি প্যান আগে থেকেই গরম করে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। সামান্য পরিমাণে তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে। আর যখন তাওয়াটা ভালো করে গরম হবে তখন আমি এর মধ্যে একটু জল ছিটিয়ে দিব, তাহলে সাথে সাথে তাওয়াটার গরমটা একটু কমে আসবে। এরপর আমি 2 চামচের মতো গোলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাছ থেকে এরকম আস্তে আস্তে ঠিক একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আসলে এই ধোসা বানানোটা কিন্তু এতটাও কঠিন নয়, খুবই সহজ। এরপর আমি একটু যখন হয়ে আসবে তখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর আসে। এরপর যখন একটা সাইড খুব ভালো করে হয়ে যাবে, উপর দিয়ে দেখবেন একটু লালচে কালার চলে আসছে, তখনই বুঝবেন কিন্তু ধোসাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এবার সাইডগুলো একটু চামচ দিয়ে নেড়ে দিলেই কিন্তু ধোসাটা খুব সুন্দর করে উঠে যাবে। ধোসাটার গোলাটা যদি পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এরকম তাওয়াতে আর লেগে থাকবে না, খুব সহজেই উঠানো যাবে। একবার হলেও এই ধোসাটা বানিয়ে দেখবেন। এরপর নারকেলের যে চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা ফোড়ন দিয়ে দিব। আর এখানে একটা চামচে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি লাল সরিষা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এরপর আমি এখানে শুকনো মরিচ একটাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে।
আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখনই ফোড়নটা দেওয়া হয় তখন এই চাটনির টেক্সচারটা এত দারুণ আসে আর গ্রানটাও কি সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ লাগে ধোসার সাথে। তো অবশ্যই কিন্তু তৈরি করে দেখবেন। এই ধোসা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।